অবিচল পাহাড় আর ছায়া ঘেরা জঙ্গলে ঢাকা থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত অঞ্চলটা যেন হঠাৎই রূপ নিল যুদ্ধক্ষেত্রে। জুলাইয়ের এই প্রখর দুপুরে যুদ্ধের গন্ধ ছড়িয়ে পড়েছে বাতাসে। হঠাৎ কি হলো যে রীতিমতো সামরিক বিমান গোলাবারুদ নিয়ে লড়াইয়ের ময়দানে নামলো শান্ত দুটি দেশ? মাত্র 4.6 কিলোমিটার সীমান্ত এলাকায় কি এমন আছে জানিয়ে দশকের পর দশক ধরে বিরোধ চলে আসছে এই দুই প্রতিবেশীর মধ্যে? এই প্রশ্ন অনেকের মনেই জেগেছে, আর এর উত্তর কিন্তু লুকিয়ে আছে 900 বছর পিছনে। কম্বোডিয়ার দানগ্রেক পাহাড়ে অবস্থিত 900 বছরের পুরনো প্রিয়াবিহার মন্দির। এটি শিবের মন্দির। খামের রাজত্বে তা তৈরি হয়েছিল। প্রায় 15 শতক পর্যন্ত আধুনিক থাইল্যান্ড, ভিয়েতনাম এবং মালয়েশিয়ার অনেক অংশ শাসন করত খেমার সাম্রাজ্য। এই মন্দির থেকেই আবার 95 কিলোমিটার দূরে রয়েছে তা মন্থাম মন্দির। 1200 শতকে তৈরি হয়েছিল এই শিবের মন্দির। শুধুমাত্র কম্বোডিয়ার বাসিন্দারাই নন, থাইল্যান্ডের মানুষরাও এই মন্দিরে পূজা করতে আসেন। 1863 সালে ফ্রান্স যখন কম্বোডিয়াকে উপনিবেশ বানায়, তখন একাধিক চুক্তির মাধ্যমে থাইল্যান্ড বাতামবং, শ্যাম রিয়াপ সহ একাধিক অঞ্চলের নিয়ন্ত্রণ ছাড়তে বাধ্য হয়। 1907 সালে ফরাসিরা যে মানচিত্র তৈরি করে, সেটি আজকের সীমান্তের ভিত্তি। কম্বোডিয়া যখন ফরাসি আধিপত্য থেকে স্বাধীন হয়, তখন দুই দেশের মধ্যে সীমান্ত তৈরি হয়। তবে তা নিয়ে বিতর্ক বিবাদ ছিল অনেক। পরিস্থিতি খারাপ হয় 2008 সালে, যখন কম্বোডিয়া এই বিতর্কিত অংশে অবস্থিত শতাব্দী প্রাচীন প্রিয়াবিহার মন্দিরকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করার আবেদন জানায়। এতে আপত্তি জানায় থাইল্যান্ড। 1962 সালে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস কম্বোডিয়ার পক্ষে রায় দেয়। থাইল্যান্ডের সেনা প্রত্যাহার করতে বলা হয়। 1954 সালের পর যা যা মূর্তি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল তাও ফেরত দিতে বলা হয়। থাইল্যান্ড প্রথমে এই সিদ্ধান্তে রাজি হলেও পরে দাবি করে যে সীমান্ত নির্ণয়ে ভুল হয়েছে। বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল সীমান্ত লাইন। তবে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস সেই দাবি খারিজ করে দেয়। এই নিয়ে দুই দেশের মধ্যে সংঘাত চলছে দীর্ঘ সময় ধরে। তবে এবারের মতো ভয়ঙ্কর সংঘাত সাম্প্রতিক ইতিহাসে কখনো হয়নি। দ্বিতীয় দিনের মতো সেখানে গর্জে উঠেছে বন্দুক, কাঁপছে মাটি। সবশেষ খবর অনুযায়ী প্রাণ হারিয়েছে অন্তত 32 জন। তাদের মধ্যে 15 জনই থাইল্যান্ডের নাগরিক। নিহতদের অধিকাংশই ছিলেন নিরীহ বেসামরিক মানুষ। আহতদের সংখ্যা 46 ছাড়িয়েছে, যাদের বেশিরভাগই সাধারণ জনগণ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ শুক্রবার নিউ ইয়র্কে এক জরুরি বৈঠকে এই সংঘর্ষ নিয়ে আলোচনায় বসে। তবে বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়া হয়নি।